খুব ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করবো। আর এবার রাস্তাঘাটে তেমন জ্যাম নাই, যার জন্য আরো বেশি ভালো লাগতেছে। সব মিলে ওভারঅল খুব ভালো লাগতেছে। ছুটিতে বাড়ি যাচ্ছি, গার্মেন্টসে চাকরি করি। পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দে ঈদ কাটাতে চাই। অবশ্যই তা তো ভাষা প্রকাশ করা যায় না, বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। এবং অন্যান্য ঈদের তুলনায় এই বছর একটু যেহেতু লং ছুটিটা, এই জন্য যানজটটা এত বেশি না। আগে যে প্রকট যানজটটা পড়তাম আসলে এরকম না, মোটামুটি স্বস্তিদায়ক হিসেবে বাড়িতে যেতে পারতেছি আর কি। এটা হলো সবচেয়ে ভালো মানে স্বস্তির খবর। কোম্পানিতে ছুটি পেলাম 7 দিনের, বাড়িতে যেতেছি, খুবই ভালো লাগতেছে। এবং রাস্তাঘাটে জ্যাম মোটামুটি তুলনামূলক কমই আছে আজকে, অন্য দিনের মতো জ্যাম নাই, আমরা শান্তিতে যেতে পারতেছি। এই জন্য বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করবো, এটা খুবই আনন্দের একটা সময় আমাদের জন্য। এবং রাস্তাঘাটে আমরা অনেকে জায়গাতে দেখতে পারতেছি যে 200 টাকার ভাড়া 400 টাকা লাগতেছে। এগুলোর জন্য অতি দ্রুতই এটার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেই, এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর সর্বোপরি আমরা যাতে ভালোভাবে ঈদ টাকা কাটাতে পারি। আমরা অনেকদিন পরে একত্রে হইতেছি, আমরা 3 ভাই একসাথে হচ্ছি। একজন সরকারি চাকরিজীবী, ওর সাথে আমরা ঈদ হয় না কোনো সময় রোজাইতে, এবার সবাই একসাথে হচ্ছি। আর গাড়ির ব্যবস্থা ভালোই, মাত্র 50 টাকা বাড়তেছি ইঞ্জিতে, এটা আমাদের সমস্যা না, আমরা গাড়ি পাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতে যেতেছি অনেক আনন্দ সহিতে, গাড়ি গুড়ির যানজট নাই, ভাড়াও ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ঈদের ছুটি হয়েছে কিন্তু যাত্রীর পরিমাণ নাই, যাত্রী এখন শনিবারে ঈদ, এখন ঠান্ডাশির বাড়িতে প্রত্যেক যাত্রী যাইতেছে, এই কারণে যাত্রীর সংখ্যা কম। আগামীকালকে যাইবে, পরশু দিন যাইবে, এই কারণে যাত্রী নাই, গাড়ির সিরিয়ালের পর সিরিয়াল বসে রয়েছে, যাত্রীরা নিরিবিলি যাচ্ছে বাড়ি। লোকজন নাই, বেচা কিনা তেমন নাই, লোকজনও নাই, টিকিটের দামও কম, কিন্তু মনে হয় না যে বেশি লোকের চাপ থাকে।